বাবাকে উদ্ধার করে চৌধুরী বাড়িতে ফিরেই সবার সামনে অখিলেশের মুখোশ খুলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অখিলেশের সব চক্রান্ত ভেস্তে দিয়ে কম্পাস নিজের বাবাকে উদ্ধার করে ফেলে ওই গুন্ডাগুলোর কবল থেকে। একটা নকল পেন ড্রাইভ দেয়, তবে সেই পেন ড্রাইভে বিশেষ কিছুই থাকে না, যেটা ওরা কেউ বুঝতে পারে না। অন্যদিকে অখিলেশ ফোনের ওপাশে থাকলেও খুব ভালো মতো বুঝতে পারে যে তাদের প্ল্যান বিফলে গেছে, কম্পাস জিতে গেছে, কম্পাস নিজের বাবাকে উদ্ধার করে ফেলেছে। অপরদিকে বিহান গোটা ঘটনা দেখে এটা বুঝতে পারে না যে এই ঘটনার পেছনে আসলে কে বা কারা রয়েছে। কম্পাসের কথা মতো মেঘমালা গুন্ডাগুলোর মুখে চোখে স্প্রে করে গুন্ডাগুলোকে অজ্ঞান করে ফেলে। বাবাকে নিয়ে ওখান থেকে অন্য জায়গায় চলে যায় কম্পাস, এবং কম্পাস মেঘমালাকে বলে যে দিদিভাই, এবার বাবাকে নিয়ে আমাদেরকে চৌধুরী বাড়িতে ফিরতে হবে, কারণ এবার আসল কালপ্রিটের মুখোশ খোলা বাকি আছে। ওরা চেয়েছিল পেনড্রাইভটা নেবে, কিন্তু আমার বাবাকে ফেরত দেবে না, কিন্তু আমি ওদের চালে জল ঢেলে দিয়েছি। আমি আমার প্ল্যান অনুযায়ী বাবাকে উদ্ধার করেছি। তবে এবার ওই অখিলেশ চৌধুরীকে তো জবাব দিতেই হবে। অখিলেশ চৌধুরীকে এবার আমি সবার সামনে প্রশ্ন করব। অখিলেশ চৌধুরীর মুখ সবার সামনে খুলে দেব। এই বলে নিজের বাবাকে নিয়ে মেঘমালার সাথেই গাড়িতে উঠে পড়ে কম্পাস চৌধুরী বাড়িতে যাবার জন্য। অন্যদিকে বিহান ওই গাড়ি ফলো করে। বিহান বুঝতে পারে যে কম্পাস চৌধুরী বাড়ির দিকে যাচ্ছে। বিহানও চৌধুরী বাড়ির দিকে যায়। অপরদিকে দেখা যায় যে অখিলেশ বেশ ভয়ে ভয়ে থাকে, ভাবতে থাকে যে পেন ড্রাইভটা তো দিল, কিন্তু এই পেন ড্রাইভে কি কিছু আছে সেটা চেক না করা পর্যন্ত আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু ওর বাবাকে তো উদ্ধার করে ফেলল, এখন যদি পাল্টা কোনো চাল দেয় কম্পাস যদি আমার বিরুদ্ধে মুখ খোলে তখন কি হবে? না না, কম্পাস এরকম কাজ করবে না, নয়তো ও খুব ভালো করে জানে যে ওর বাবাকে আমরা আবার জিম্মি করে ফেলব। আবার কম্পাস গাড়ির মধ্যে থেকে মনে মনে ভাবতে থাকে, অখিলেশ চৌধুরী, তোমার খেলা এবার শেষ হবে। তুমি বুঝতেও পারছো না কম্পাস তোমার মুখোশ কি করে সবার সামনে খুলে দেবে সেটা। কম্পাস তার বাবাকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢোকে। ছুটে যায় ঋতুজা। কম্পাসকে বলে, আমি জানতাম কম্পাস, আমি জানতাম তুই পারবি, তোর বাবাকে উদ্ধার করতে পারবি। কম্পাস তার বাবাকে নিয়ে ভেতরে ঢোকে, চিৎকার করে বলে, অখিলেশ চৌধুরী কোথায় আছেন, বেরিয়ে আসুন, এবার আমার প্রশ্নের জবাব দেওয়ার পালা। কম্পাসের চিৎকার শুনে অখিলেশ বেশ ভয় পেয়ে যায়। ভাবতে থাকে যে কি ব্যাপার, কম্পাস চিৎকার করছে কেন, আর কম্পাস এক্ষুনি মারিতে এলো কেন, কি করতে চাইছে কম্পাস? কিন্তু কম্পাসের মুখোমুখি গিয়ে আমাকে দাঁড়াতেই হবে, নয়তো আমি আগেই কালপিট হয়ে যাব। দেখি কম্পাসের কত বড় সাহস, কম্পাস কি করতে পারে। অখিলেশও কম্পাসের ডাক শুনে নিচে চলে যায় এবং কম্পাসকে বলে, কি ব্যাপার, এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কম্পাস চিৎকার করে বলে, বুঝতে পারছেন না চিৎকার চেঁচামেচি করছি কেন? অনেক খেলেছেন আড়াল থেকে, এবার তো আপনার মুখ সবার সামনে খুলতে হবে, তাই না? আপনি যে আমার বাবাকে জোর জবরদস্তিতে এতদিন বন্দি করে রেখেছিলেন, আমার বাবাকে যে আমার কাছে ফিরিয়ে দিতে চাননি, সেটা তো সবাইকে জানতে হবে। ঠিক তখনই সেখানে বিহান চলে আসে। কম্পাসের কথা শুনে বিহান অবাক হয়ে যায়। বিহান কম্পাসকে বলে, এ কি কম্পাস, তুমি এসব কি বলছো? আমার বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথা কেন বলছো? কম্পাস বিহানকে বলে, উল্টোপাল্টা কথা আমি বলছি না, যা বলছি ঠিকই বলছি। আপনার বাবা এতদিন ধরে আমার বাবাকে বন্দি করে রেখেছিল। আজ ফর্মুলাটা আপনার বাবা তার লোকজন দিয়ে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমার বাবাকে ফেরত দিতে চাইনি। তবে আপনার বাবা বট বোকা, ভেবেছি ফর্মুলাটা আমি তাকে দিয়ে দিয়েছি, কিন্তু না, ওই পেনড্রাইভে তো আসল ফর্মুলা নেই, আসল ফর্মুলা তো আমি অন্য জায়গায় রেখেছি। কম্পাসের কথা শুনে চমকে যায় অখিলেশ। অন্যদিকে বিহান কিছুতেই এসব কিছু মানতে চায় না, চিৎকার করতে থাকে, বিহান, কম্পাস মিথ্যা কথা বলছে, তার বাবা এরকম নয়। ঠিক তখনই অভিজিৎ ভৌমিক মুখ খোলে এবং চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ, কম্পাস যা বলছে ঠিকই বলছে। এতদিন ধরে এই অখিলেশ চৌধুরী আমাকে বন্দি করে রেখেছিল, আর অখিলেশ চৌধুরী আমার কাছ থেকে ফর্মুলা নেওয়ার জন্যই আমাকে জিম্মি করে রেখেছিল। যখন আমার কাছ থেকে ফর্মুলাটা পাইনি, তখন আমার মেয়েকে ব্ল্যাকমেল করছিল। এই সব কিছুর পেছনেই অখিলেশ আর অভিজ্জনের হাত আছে। শুনে বিহান চমকে যায়। বিহান অভিজিৎ ভৌমিকের কথা শুনে বুঝতে পারে যে অভিজিৎ ভৌমিক মিথ্যা কথা বলছে না, তার বাবা সত্যিই এসব কিছুর সাথে জড়িত। তো বন্ধুরা, তোমরাই চাও তো এভাবেই যেন কম্পাস এবং কম্পাসের বাবা দুজনে মিলে চৌধুরী বাড়িতে গিয়ে এবার অখিলেশের মুখোশ খুলে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।